আজকে আমরা যে বিভিন্ন টাইপসের ওয়েভফর্ম সম্পর্কে পড়ব। ডিসি এসি ওয়েভফর্ম, ভোল্টেজ কারেন্ট, পিরিয়ডিক, নন পিরিয়ডিক অর অ্যাপিরিয়ডিক এবং সঙ্গে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং ডিসক্রিট টাইম সিগন্যাল। তাহলে তার আগে প্রথমে আমরা এই সিগন্যালগুলো একটু দেখে নিই। যেরকম একটা সাইন ওয়েভের সিগন্যাল দেখতে এরকম হয়। এটা থাকে অ্যাম্পলিটিউড, সেটা ভোল্টেজ হতে পারে, কারেন্ট হতে পারে। এটা থাকে টাইম অ্যাক্সিস, যেটা রেডিয়ানে বা ডিগ্রিতে মেজার করা হয়। অর্থাৎ এখান থেকে এটা 180 ডিগ্রি, এটা 360 ডিগ্রি। একইভাবে স্কোয়ার ওয়েভকে আমরা এইভাবে দেখাতে পারি, যে স্কোয়ারের মতো শেপ এগুলো, এবং ট্রাইঅ্যাঙ্গেলকে এইভাবে দেখাতে পারি, এবং শর্ট টুথ ওয়েভকে আমরা এইভাবে দেখাতে পারি। এবার আসা যাক যে ডিসি এসি ওয়েভ ফর্ম ব্যাপারটা কি। তাহলে আমি যে উপরে যেটা দেখিয়েছি সেটা একটা সাইন ওয়েভ, এবং নিচে আমি আর একটা ওয়েভ ফর্ম ড্র করছি। এটা ভোল্টেজ কারেন্ট, এটা টাইম। তাহলে ফার্স্টে যেটা হলো যে এসি বা অল্টারনেটিং ওয়েভ ফর্ম কাকে বলে। তাহলে ফার্স্টে এটা বলেছি, তাহলে এই যে এতটুকু 90 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, তাহলে 180 মানে পাই, এটা আমরা পাই লিখতে পারি। একইভাবে এটা 2 পাই, 3 পাই, 4 পাই, এইভাবে এটা চলতে থাকবে। এবং এটা 180 ডিগ্রি, 360 ডিগ্রি, এইভাবে এটা চলতে থাকবে। তাহলে এখানে যে অল্টারনেটিং বা এসি ওয়েভফর্ম কাকে বলবো, তাহলে আমরা ফার্স্ট এটা দেখে নিই। তাহলে এটা টাইমের রেসপেক্টে কী হচ্ছে, মানটা আস্তে আস্তে বাড়ছে এবং এটা ম্যাক্সিমাম। যদি এটা ভোল্টেজ ওয়েভফর্ম হয় তাহলে এটা ভি নট লিখলাম, মানে ম্যাক্সিমাম ভোল্টেজ বা ভি ম্যাক্স, এবং তারপর আস্তে আস্তে কম হতে হতে এই পয়েন্টে, অর্থাৎ পাই বা 180 ডিগ্রিতে 0, এবং কমতে কমতে এখানে আবার সব থেকে কমের মানটা সব থেকে কম ভি ম্যাক্স মাইনাস আবার বাড়তে থাকলো, আবার একইভাবে বাড়ছে, কম হচ্ছে। তাহলে ওয়েভফর্ম টাইমের রেসপেক্টে যেটার ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন দুটোই চেঞ্জ হয়, সেটাকে বলা হয় অল্টারনেটিং ওয়েভফর্ম অর এসি ওয়েভফর্ম। একইভাবে তাহলে ডিসি কাকে বলবো, তাহলে এখানে দেখছি একটা কনস্ট্যান্ট ভ্যালু এবং টাইম। সাপোজ এটা টাইম যদি আমি এটা ডিগ্রিতে ধরি, 0, এটা 0, 1, 2, 3, 4, এবং সময় ধরলে 1, 2, 3, 4 সেকেন্ড। তাহলে দেখছি এই সময়ের রেসপেক্টে এই মানটা, সাপোজ এটা যদি 5 হয়, 5 ভোল্ট কি 5 অ্যাম্পিয়ার, তাহলে এই মানটা কনস্ট্যান্ট। অর্থাৎ যেটা টাইমের রেসপেক্টে যার ডাইরেকশনটা একই দিকে থাকে এবং মানটা কনস্ট্যান্ট অথবা ভেরিয়েবল বা পরিবর্তন হতে পারে। আমি এখানে ভেরিয়েবল বললাম, তার কারণটা আমি একটু পরে এক্সপ্লেন করছি। তাহলে টাইমের রেসপেক্টে এর মানটা, ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট। এই ওয়েভফর্মটা কারেন্ট ভোল্টেজ হতে পারে, এটা ডাইরেক্ট ওয়েভফর্ম বলা হয় বা ডিসি। তাহলে এখানে আমি ভেরিয়েবল যে বললাম, আমরা জানি যে হাফ ওয়েভ রেকটিফায়ার বা ফুল ওয়েভ রেকটিফায়ার বেসিক্যালি যেটা এসিকে ডিসিতে কনভার্ট করার কাজে ব্যবহার করা হয়। কিন্তু সেক্ষেত্রে যখন হাফ ওয়েভ রেকটিফায়ার, তখন এরকম একটা ওয়েভফর্ম পাই, এবং আবার একটা ছাড়া, অর্থাৎ 0 থেকে পায়ের মধ্যে আমরা সিগন্যালটা পাবো, 0 থেকে 2 পায়ের ভিতরে পাবো না, আবার 2 পাই থেকে 3 পায়ের ভিতরে পাবো, এইভাবে। অর্থাৎ এই সিগন্যালটা এসি নয়, এটা ডিসি, কিন্তু এখানে মানটা কনস্ট্যান্ট নেই। এখানে আমরা দেখছি যে এই যে মানটা, এই মানটা যে ভেরিয়েবল হচ্ছে, অর্থাৎ টাইমের রেসপেক্টে পাল্টে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যার ডাইরেকশনটা এক, কিন্তু মানটা আইদার কনস্ট্যান্ট অর ভেরিয়েবল রেসপেক্ট টু টাইম। তাহলে এটাকে আমরা ডিসি বলবো। এবার আসি পিরিয়ডিক এবং নন পিরিয়ডিক বা অ্যাপিরিয়ডিক। তাহলে এখানে আমরা যদি এই সিগন্যালটাকে দেখি, এখান থেকে শুরু হচ্ছে, এখানে 0, আবার কম হতে হতে এখানে ম্যাক্সিমাম কম হচ্ছে, আবার এখানে 0। এবার আমরা এই সিগন্যালটাকে যদি দেখি, তাহলে দেখতে পাবো যে সিমিলারিটি কি আছে। দেখছি এই যে এই পোর্শনটা এবং এরপরে যে সেম পোর্শন আবার রিপিট হচ্ছে। অর্থাৎ এরকম যখন কোনো সিগন্যাল বারবার একই জিনিস রিপিট হতে থাকে সিকোয়েন্সিয়ালি, তখন তাকে আমরা বলি পিরিয়ডিক সিগন্যাল। তাহলে আমি যে এর আগে যে ট্রায়াঙ্গেল ওয়েভফর্ম দেখিয়েছিলাম, এরকম দেখিয়েছিলাম, তাহলে এই যে শেপটা এখান থেকে এখানে আসলো, যে এই পর্যন্ত, আবার দেখছি এই সেম শেপটা আবার রিপিট হচ্ছে, তাহলে এটা টাইম পিরিয়ড।
যে একই জিনিস যেখান থেকে রিপিট হচ্ছে, তাহলে এখানে টাইম পিরিয়ডটা কি হবে, একইভাবে এখানে টাইম পিরিয়ড এটা টি, আবার সেম জিনিস রিপিট হচ্ছে, তাহলে এখান থেকে এটা 2t, আবার এরপরে আবার রিপিট হবে 3t 4t, এইভাবে এন নাম্বার টি, একইভাবে এখানে এইভাবে রিপিট হচ্ছে টি, আবার 2t 3t এইভাবে রিপিট হতে থাকবে। এখন আমরা যেহেতু জানি যে 50 হার্টজ অর 50 সাইকেলস পার সেকেন্ড, 50 হার্টজ মানে 50 সাইকেলস পার সেকেন্ড, অর্থাৎ এইরকম যে সাইকেল এখানে দুটো দেখিয়েছি এরকম 50টা হবে, 60 মানে 60খানা হবে, 100 সাইকেলস পার সেকেন্ড মানে এরকম 100টা হবে, তাহলে সেটা সেম। কিন্তু এখন কোশ্চেন হলো যে সব ক্ষেত্রে কি এরকম হবে? আমি যদি এরকম একটা সিগন্যাল ড্র করি, সাপোজ আমি যদি এরকম একটা সিগন্যাল ড্র করি, তাহলে এখানে কি আমরা নির্দিষ্ট কোনো একটা পিরিয়ড খুঁজে পাবো? যদি এখানে পাই তার সঙ্গে এটার মিল নেই, এটার সঙ্গে এটার মিল নেই, এটার সঙ্গে এটার মিল নেই, অর্থাৎ এখানে নির্দিষ্ট কোনো একটা পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি থাকে না, সেটা হলো অ্যাপিরিয়ডিক। যে এখানে আমরা কোনো একটা, এখানে যেরকম মিল পেয়েছি, সিকোয়েন্সিয়ালি চেঞ্জ হচ্ছে, কিন্তু এখান থেকে একরকম, এটা একরকম, এখান থেকে আবার ভিন্ন রকম, অর্থাৎ এখানে যে টাইম পিরিয়ড থাকে সেটা ডিফারেন্স, T1 T2 T3, কোথাও টাইম পিরিয়ডের মানটা বেশি, কোথাও টাইম পিরিয়ডের মানটা কম। এই যে আমি কথা বলছি, কোনো সময় আমার কথার স্বর উচ্চ হচ্ছে, কোনো সময় নিচু, সেখানে যে নয়েজ মেকিং হয় বা যে কোনো একটা বাজারে যে নয়েজ মেকিং হয় সেখানে কিন্তু অ্যাপিরিয়ডিক সিগন্যাল, তাহলে এটা হলো অ্যাপিরিয়ডিক। এবার আমি এটাকে আবার যদি একটা সাধারণ একটা এক্সাম্পল দিই, যেরকম আমি যদি বলি 10 টাকার নোট পরপর রেখেছি, 10 টাকা 10 10 10, তাহলে এদের মধ্যে মিল কোথায়? পরপর 10 টাকা 10 টাকা আছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এক একটা পিরিয়ড। এবার সাপোজ যদি বলি এখানে আমি রাখলাম একটা 5 টাকার কয়েন, এখানে 50 টাকার একটা নোট, এখানে 500 টাকার, এখানে একটা চেক রাখলাম 1 লাখ টাকার, এখানে রাখলাম 25 পয়সা, এরকম, তাহলে এখানে দেখছি কোনো মিল পাচ্ছি না, তাহলে এটাকে আমরা বলতে পারি পিরিয়ডিক, অর্থাৎ পরপর সিকোয়েন্সিয়ালি। কিন্তু এরকম যেখানে কোনো একটা মিল নেই সেটা অ্যাপিরিয়ডিক। এবং আরেকটা জিনিস হলো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং ডিসক্রিট টাইম সিগন্যাল। তাহলে এখানে দেখছি প্রতিটা টাইমেই আমরা একটা ম্যাগনিটিউড পাচ্ছি বা যে কোনো একটা মান পাচ্ছি, এটা কন্টিনিউয়াসলি পাচ্ছি, সেটা হলো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। এবং ডিসক্রিটে কি হয়? ডিসক্রিটে এরকম যে এটা ম্যাগনিটিউড ভোল্টেজে থাকলো, যে কোনো একটা নির্দিষ্ট টাইমে ম্যাগনিটিউডটা আমরা পাবো, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। অর্থাৎ এখানে যদি ধরি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, অর্থাৎ এখানে 4 8 10 13 15 এই মানগুলোতেই আমরা যে এই টাইমেই আমরা মানে এই সিগন্যালের একটা নির্দিষ্ট মান পাচ্ছি, অন্য সময়ে সিগন্যালের মানটা 0 এবং এখানে কন্টিনিউয়াসলি। এখন যে একটা সিগন্যাল দেওয়া থাকলে সেটা পিরিয়ডিক কি নন পিরিয়ডিক এবং তার টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সি আমরা কি করে বার করব সেটা দেখে নিই। সাপোজ যদি এরকম একটা সিগন্যাল দেওয়া থাকে যে 5 cos t/4, এই কোশ্চেনটা দিয়ে বলল যে এই সিগন্যালের টাইম পিরিয়ড বার করো, এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত এবং সিগন্যালটা পিরিয়ডিক অর অ্যাপিরিয়ডিক। তাহলে ফার্স্টে আমি এটা করার আগে অঙ্কটা সলভ করতে করতে পাশে ফর্মুলাটা বলছি যে কীভাবে করতে হয়। ফার্স্টে এরকম যে ইকুয়েশন দেওয়া থাকবে তাকে আমাদের যে কোনো একটা আইডিয়াল ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করতে হবে। তাহলে এটা 5 cos ωt, তাহলে এটাকে আমরা v max cos ωt এর সঙ্গে কম্পেয়ার করতে পারি। তাহলে এই যে পোর্শনটা আছে, তাহলে এই পোর্শনের সঙ্গে এই পোর্শনের মিল আছে, এটা ωt এটা ωt, তাহলে আমরা লিখতে পারি যে ωt সমান t/4, তাহলে টি ক্যান্সেল আউট, টি ক্যান্সেল আউট or omega equal to 1/4. We also know that omega equal to 2 pi f equal to 1/4. So from here f equal to 1/8 pi. তাহলে এখানে যে ফ্রিকোয়েন্সি পেলাম 8 পাই, তাহলে আমরা আবার কি জানি f সমান 1/t, দ্যাট মিনস টাইম পিরিয়ড ইজ হেয়ার 8 পাই। তাহলে আমরা টাইম পিরিয়ড পেয়ে গেলাম, তার ফ্রিকোয়েন্সির মানটাও পেলাম।
এবার আমরা টেস্ট করব যে সিগন্যালটা পিরিয়ডিক অর অ্যাপিরিয়ডিক। এখন তার আগে বলে দিই, যে কোনো একটা সিগন্যাল পিরিয়ডিক অ্যাপিরিয়ডিক করার জন্য কন্টিনিউয়াস টাইম সিগন্যাল যদি থাকে, সেটা ফর কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে, যে এই সিগন্যালটা এস স্মল টি প্লাস ক্যাপিটাল টি সমান এক্স অফ টি, এই সত্যটা যদি পূর্ণ হয়, যদি স্যাটিসফাই করে দিস ইকুয়েশন, দ্যাট টাইম উই কল দ্যাট সিগন্যাল ইজ এ পিরিয়ডিক সিগন্যাল। তাহলে এখানে আমি যে এক্স টি, এখানে তাহলে আমাদের ফাংশনটা কি দেওয়া আছে, 5 cos অফ টি বাই 4, তাহলে 5 cos টি বাই 4, এখন ক্যাপিটাল টি যেটা সেখানে এটা আমরা পেয়েছি 8 পাই, তাহলে এখানে লিখব যে প্লাস 8 পাই। এখন আমরা যে ত্রিকোণমিতির যে ফর্মুলা, সেখান থেকে আমরা জানি যে cos অফ 90 ডিগ্রি প্লাস থিটা ইন্টু এন, এই 90 ডিগ্রির সঙ্গে এন যদি ইভেন মাল্টিপেল বা যুগ্ম গুণিতক হয়, তখন কসটা কসই থাকে, আর অযুগ্ম গুণিতক হলে সেটা কসটা সাইন এইভাবে চেঞ্জ হতে থাকে। তাহলে আমরা এইভাবে বলতে পারি, এটা 8 পাই আছে, তাহলে পাই মানে 180, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 16 পাই বাই 2। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কসটা এখানে কসই থাকবে, এবং সেই মানটা হবে, যে এই যে মানটা হবে 5 cos টি বাই 4, অর্থাৎ এই যে ফার্স্ট যে ইকুয়েশন আমি লিখেছিলাম এক্স টি প্লাস টি ইকুয়াল টু এক্স টি, এই যে ইকুয়েশন এটাকে স্যাটিসফাই করছে, অর্থাৎ দিস সিগন্যাল ইজ পিরিয়ডিক, দেন পিরিয়ড ইজ 8 পাই। তাহলে আরেকটু বেসিক ত্রিকোণমিতির এই নলেজটা থাকা দরকার, সেটা হলো এরকম যে কোয়াড্রেন্ট থাকে, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে all sin tan cos, all sin or cosec, tan or cot, cos or sec, তাহলে এটা এই যে কোয়াড্রেন্টে সমস্ত কিছুর ভ্যালু পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে অনলি সাইন কোসাইনের ভ্যালু পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে tan কটের ভ্যালু পজিটিভ, অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে cos সেকের ভ্যালু পজিটিভ। জাস্ট ত্রিকোণমিতির এই ফর্মুলাটা, এবং n 90 ডিগ্রি প্লাস থিটা, এন যদি ইভেন হয় বা যুগ্ম গুণিতক 2 4 6 8 এরকম যদি হয়, তখন সেটা একই থাকবে। তাহলে এখন আমি আরেকবার বলে দিই যে কীভাবে করব। ফার্স্টে যে সিগন্যালটা দেওয়া থাকবে, তার যে এই দিকের পার্টটা, সেটা আমরা ওমেগা টি এর সঙ্গে কম্পেয়ার করব। সেখান থেকে আমরা ওমেগা পাবো। আমরা যখন ওমেগা পাবো, আমরা জানি যে ওমেগা সমান 2 পাই এফ, সেখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি পাবো, এবং আমরা আরও জানি যে ফ্রিকোয়েন্সি সমান 1/t, ফাইনালি টাইম পিরিয়ড পাবো। তখন আমরা এই যে ফর্মুলাটা লিখেছি, সেখান থেকে আমরা কম্পেয়ার করে দেখব যে এই ইকুয়েশনটা স্যাটিসফাই যদি করে, সিগন্যাল ইজ পিরিয়ডিক, আদারওয়াইজ সিগন্যাল ইজ অ্যাপিরিয়ডিক। এখন কোশ্চেন হলো, যদি এই কন্টিনিউয়াস টাইম সিগন্যাল না থেকে এটা যদি ডিসক্রিট কোনো সিগন্যাল সাইন পাই বাই 5n এরকম যদি একটা সিগন্যাল দেওয়া থাকে, এবং ওখানে বলা থাকবে এটা ডিসক্রিট টাইম সিগন্যাল, তাহলে যখন কোনো আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ক্ষেত্রে কিভাবে পিরিয়ডিক হবে অলরেডি জেনে গেছি। তাহলে এরকম একটা ইকুয়েশনকে আমরা একটা আইডিয়াল ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করব। তাহলে সেটা কিভাবে করব, সাইন এখানে পাই বাই 5n, এটাকে আমরা লিখব ওমেগা এন। তাহলে একইভাবে ওমেগা এনের সঙ্গে কম্পেয়ার করব, ওমেগা এন ইকুয়াল টু পাই বাই 5, সো হেয়ার n cancel out, omega equal to pi by 5. As we get omega, so we know that the omega equal to 2 pi f. 2 pi f equal to pi by 5. So f equal to 1/10, or t equal to, or t equal to, so t equal to 10. তাহলে এখানে টাইম পিরিয়ডটা 10 হলো। এখন যখন ডিসক্রিট সিগন্যাল থাকবে, তখন আমরা ওই ইকুয়েশন থেকে টেস্ট করব না, আমরা এখন নতুন একটা ফর্মুলা এফ সমান কে বাই এন, হোয়ার কে ইজ কনস্ট্যান্ট অ্যান্ড এন ইজ টাইম পিরিয়ড। তাহলে এই সিগন্যালটা যখন ডিসক্রিট থাকবে, তখন আমরা কি দেখব, যে এফ এর ভ্যালুটা কে বাই এন ফর্মে থাকবে, হোয়ার কে ইজ কনস্ট্যান্ট অর এন ইজ অলসো কনস্ট্যান্ট। সো যখন রেশনাল হবে, রেশনাল ব্যাপারটা কি, 2/10, 5/2, 7/12, 50/3, এই যে কনস্ট্যান্ট থাকলে সেটা রেশনাল। যেহেতু এখানে রেশনাল, সো দিস সিগন্যাল ইজ পিরিয়ডিক।
এখন ইরেশনাল কখন হবে? যখন সাপোজ যদি এরকম হয় যে ইরেশনাল আমরা কাকে বলবো, সাপোজ ইট ইজ লুক লাইক দিস, π/2, 5/√2, √3/4, or suppose 5/π, যদি এরকম ফর্মে থাকে তখন সেটা ইরেশনাল, তখন সিগন্যালটা পিরিয়ডিক হবে না।